অনেকে ভাবছেন ভদ্রলোকের গায়ে হাত দিলে ব্যাপার সেরে যাবে। আমি কোনো পীর সাহেবের ছেলে বাবা, জোনার স্পর্শ করবার ব্যাপার সেরে যায় বাবা। কবিরাজ অনেকে চিন্তা করছে যে বাজনা দিলে বাজনার তালে তালে মনে হয় সাপ বেরিয়ে আসবে না কাকা। আল্লাহ ওনার রোগ ভালো করে বাজনাটা দিলে আমি বাজারের মানুষ দেখে ভালো মতো নিতে এই জায়গায় আমরা আইছি, এই জায়গায় এখন ভিতরে অনেকগুলো প্যাকেট আছে। আমি যদি বের করে অনেকে বলবে ভালো। আপনি যেটা সর্বপ্রথমে আমি একটু সাপটা বের করে দিই একটা, আর এদিকে মুরব্বি গবেষণা শুরু আপনার করেছে। ইচ্ছায় বের করার কারণ ব্যাগের মধ্যে সাপ ব্যাপারটা ওষুধটা আমাকে দেবেন। সারা জীবন সাপুরে সাপ দেখলাম বড় বড় কাঠের বাক্সে। এটা যদি ভালো হয় ওইগুলো ব্যাগের মধ্যে ভরে আর এটা খারাপ ওইগুলো বাবাজি সাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না। প্রতিষ্ঠানের নাম ঠিকানা লাইসেন্স আসে আমার এই অরিজিনাল সাপুরে বাবা। আমি অরিজিনাল সাপুরে না বাবা। আমরা এদিকে একটা বাজার একটা স্টেশনে অনুষ্ঠান করেছিলাম। এখন এক জায়গাটার নাম ছিল সকরি আসানা বাবু কক্সবাজারের ওই পাশে এলাকায় যায়। ওই সকরি স্টেশন থেকে মাইল আমি কিনে নিয়েছি কাকা। অল্প কয়টা টাকা দিয়ে। তবে সাপুরিয়া দেখে অরিজিনাল, আমি যেটা দেখাবো এটা হবে ডুপ্লিকেট। কেমন হবে পজিটিভ ভেক্টরে কখনো হবে না কাকা? তাহলে যার হাত খালি আছে সবাই একটা জোর করে তালি লাগিয়ে দেন কাকা। আমি তো জিনিসটাকে বের করে দিই। মুরব্বী এটা হাতটা দেন কাকা। এটা আমার কাছে আসেন বাবা, আসেন এখানে আসেন। ভালো আছেন আপনি? কোন মন্ত্র জানেন? জাদু জানেন? আল্লাহর কাছে এটা আল্লাহকে বলেন, আল্লাহ গো এই ছেলেটার ওষুধের ওসিলায় একটু আমার ভালো করে দাও। আল্লাহ হবে কি একটু ভালো করে খেয়াল করে। সাবাইয়ের চকলেটের মতো সুশে একবার আস্তে করে ঢুকিয়ে দেবেন। আগে বড়িটা সাবান এটার মধ্যে কোনো টাকা পয়সা আছে? চকলেটের মতো সুশে আস্তে করে ঢুকিয়ে। এখন যদি কাগজ থেকে বাংলাদেশে গেছে 100 টাকার নোট, 200 টাকার নোট, 500 টাকার নোট, 1000 টাকার নোট করে খেলা কেমন হবে? ভালো হবে। আচ্ছা একটু খেলা দেখাই। আপনি নিতে পারবেন না কেন? এই টাকা তৈরি করা শিখেছে আল্লাহ দিলে, আমার কোনো অভাব নাই। আপনি যদি খেলা শিখতে পারেন আপনারও কোনো অভাব থাকবে না। তবে ঝামেলা একটা আছে কি জানেন? মাঝে মধ্যে মজমানা করলে আপনার বৌমার সাথে কিস্তি নিয়ে ঝামেলা বাইতে যায়। আপনার কোনো সমস্যা হবে না। আপনি যদি টাকা তৈরি করে শিখতে পারেন মাঝে মধ্যে রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে ভিক্ষা করা লাগতে পারে, অসুবিধা টাকাটা চলবে ভাই। দুটা পাও সমান করে দাঁড়ান, দুটা পাও সমান করে দাঁড়ান। আমি এখন একটা দাগ খেয়ে দেবো, আপনি 2 মিনিটের জন্য দাগের বাইরে যাবেন না। কয় মিনিট? 2 মিনিট। মাকা চাই তারারাম রামপুর গিলি গিলি গো কিরিং কিরিং গো সাপ আছে। একটা তালি লাগাই দেন কাকারা। কাকা এটা একটু ধরেন এভাবে, একটু ভালো করে খেয়াল করে দেখ, হাতটা সামনে রাখেন। বাজারে এসে কি কিছু খাইছেন কাকা? না তো খাই নেই। আর এই জন্য কাকার মুখটা শুকনো। আগে কাকাকে আমরা একটু নাস্তা বানাই খাওয়াই, কি বলেন আপনারা? তাহলে কি নাস্তা বানাবো? বানানোর তো আর কিছু নাই, এরপরে হোটেল না। এখন এই কাগজ থেকে না হালুয়া হবে না। এই কাগজগুলোকে ম্যাজিক করবো, কাগজ থেকে কাটার জন্য যদি কিছু চমচম কালো জাম সন্দেশ তৈরি হয় তাহলে কেমন হবে খেলা? ভালো হবে। শুধু তাই না, আমার মুখের দিকে তাকিয়ে দেখেন তো কাকা, আমার মুখের মধ্যে কোনো সুই, কোনো বড়শি, কোনো বিলাই, কোনো জিওল মাছ মাগুর মাছ দেখা যায় কাকা? ভালো কথা বলেন আপনারা? নেই। এখন আপনাদের চোখের সামনে কাগজগুলো আমি খেয়ে নেবো কাকা। এই দুধটা চাপ দেবো, আমার মুখ থেকে বেরিয়ে আসবে 2 থেকে 250 পিস বড় বড় সুই। আমার এই ওষুধটা দুধটা চাপ দেবো, বের হবে 1.5 থেকে 200 পিস বড় বড় মাছ ধরা বড়শি। পর্যন্ত 10 মিনিটের মধ্যে দেহটা একটু বের হবে গরম 1 হবে। থেকে 150 পিস অরিজিনাল ব্লেড। কিছুক্ষণের ভিতরে একটা এনার্জি আসবে, যদি একটা এখানে সেক্স 3 পিস আসবে। মাগুর মাছ, 3 পিস ট্যাংরা মাছ, 3 পিস শিং মাছ, আমার মুখ থেকে যদি এখানে না লাফালাফি করে স্ত্রীর ভিতরে কেমন হবে একটা কাকা? মহব্বত হয়। তাহলে কি দেখাবো? খেলাগুলো দেখাবো? ক্ষমতা আছে না? আমার খেলা দেখতে কাউকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, খেলা দেখাবো মাগ না। আমি তো যার হাত মুখে খালি বলতে আছে পারছি না। সবাই মিলে একটু তালি বাজে সাহায্য করে দেখানো হয় কিনা মুখে বলতে হবে না, হবে না। পানির তালি মতো কেউ দিলেন, কেউ দিলেন না, একটা সবাই হিংসা হিংসা চকলেটের মতো সুইসে আমি একটা ঢুকিয়ে গানের সবাই বাজনা দেবো, একটু বাজনা তালে 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 মিলে তালি বাজাবে না, তালে 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 খেলা হবে। যত তালি দেবেন তত খেলা হবে। আর আমার জীবনে কোনোদিন স্টেশনে আসি নাই কাকা, ওয়াদা করলাম আজকে এমন কিছু ম্যাজিক আমি দেখাবো আপনি জীবনে কোনোদিন বাজারে তো দেখার উপরে কথা একটা কল্পনা করেন। কিন্তু তালি দেবেন, তালি তালে তালে খেলা হবে। আর গুড়া পোয়াটা একটু বসো তো বাবা, বসো গুড়া পোয়াটা বসো, বসো গুড়া পোয়াটা বসো। পরিবেশের দাম দেখে আর একটা প্যাকেট দেন। এখানে স্থানীয় লোক একটা ট্যাবলেট দাওয়াই আমার কাছে খেতে চেয়েছে, আবার যদি না খায় আমরা দূরের লোক একটু সমস্যাই নাকি বলেন তো? তো সমস্যাই না। চাষার তো ভাব তো ডাকাইতের মতো, চাষার কি ব্যাপারটা এইরকম ভাবে আইসেন। আমি তো অন্তত ওষুধ খাওয়াবে ঠিক আছে, টাকা যেভাবে আইসে আচ্ছা ঠিক আছে, এটা মহাবিপদ না, আমি তো খাওয়া বড় বাপ। আমি তো বলেছি যে সাপুরিয়া দেখে অরিজিনাল, আমি যেটা দেখাবো এটা হবে ডুপ্লিকেট। কে বলি নাই দাদা? তাহলে আমার কথা মিথ্যা আছে? 7টা 2 নাম্বার কাকা। এখন যে খেলাগুলো হবে খেলাগুলো
হবে অরিজিনাল যদি তালি দেবেন তাহলে খেলা হবে তালি বাজান, সবাই তালি বাজান। কাগজের মধ্যে কি রঙের ফুল কারো মনে আছে? কি রং? যাদের হাতে ওষুধটা দিয়েছে মুখে দিতে সবাই চকলেটের মতো শিশে আসতে ধরবেন। যাদের কাজ করে যেই ভেজাল আছে সবাই খান, কারণ এইভাবে একটা ভেজাল হয়ে গেল। আমি কিন্তু এত লোকের ওষুধ খাই না, পরিবেশ হয়ে গেল। প্যাকেটটা আমার হাতে দেন, তাহলে আপনি কয়টা খেলা দেখান, আমি ওষুধটা খাই এসে আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে? কারণ এটা তো আমার ব্যবসা। খেলার মধ্যে আমার কিছু কথা বলার সুযোগ দিয়েছেন, অনেক ধন্যবাদ। অনেকে আমাদেরকে প্রশ্ন করে এইভাবে যে দিচ্ছেন অ্যাকচুয়ালি এটা খাইলে কি রোগের কাজ করবে তা কিন্তু বলি না, বুঝছি? আচ্ছা ঠিক আছে দিচ্ছি, তাহলে আমার কথাটা শেষ করে দিই। এখানে এটা মহিলা পুরুষ সবাই হতে যাবে, সমস্যা নেই। তো অনেকে আমাদেরকে প্রশ্ন করে ওষুধটা খেলে কি রোগের কাজ করবে? এই ছেলে ওষুধটা খেলে কি রোগের কাজ করবে বলতে গেলে আমার সময় লাগবে 3 মিনিট, বলা যাবে? 1 নম্বরে তো রোগের কাজ করে পেট ব্যথায় গ্যাস, এই যে একটা বড়ি দিচ্ছিলাম এর মধ্যে কোনো ব্যক্তির গ্যাস হয়তো থাকতে পারে। একটা খরচা যদি 3 দিন ওই যে পেট কিনা গ্যাস যেটা বলেন যদি না থাকে একটু ভালো লাগে, আমি আপনাদের পেটটা শহরে আছে, এর মধ্যে যোগাযোগ করে একটা প্যাকেট ওষুধ কিনে নিতে যাবে না? 2 নম্বরে তো রোগের কাজ করে যে ব্যথা, যাদের গা হাত পা সাবাই কামড়ে অবস কাটায় ঝিলিক করে, ব্যথার কারণে ঘুম হয় না, শরীরে পা বেঁধে রাখেন, কারেন্টের শর্ট ইঞ্জেকশন নিয়েছেন তাও ব্যথা সারে না, এই ব্যথার জীবনটা বড় কষ্টের। এই ব্যথায় মানুষ অচল, একসময় পঙ্গু মেলা হয়ে যায়, অহংকার করে ব্যথা পুষে রাখবেন না। এই রোগগুলো কেন হয় জানেন? অবহেলার কারণে। সারাদিন পরিশ্রম শেষে বাসায় এসে 1 হালি কলা, 1 গ্লাস গরুর দুধ, একটা দেশি মুরগির ডিম এগুলো খেতে হয়। অনেকে না খায়ে তার দোকানে বসে 200 বিল করে, অথচ এগুলো খায়। পরিশ্রম শেষে না খাইলে ভিতরে ঘাটতে হয় ক্যালসিয়াম বোঝেন এই যে বিলের মধ্যে এই কবজিতে জয়েন্টে পয়েন্টে ক্যালসিয়াম, এটা আধ্যাত্মিক জিনিস, শর্ট হয়ে গেলে হাড়টা ফাঁক হয়ে যায়। আর তখন পরিশ্রম করলে হারে এরকম ঘর্ষণ লাগে, রাত্রে গায়ে জ্বর হয়, ব্যথার গরিব কোনো লাভ নাই, ক্যালসিয়াম খান হয়ে যাবে আপনার এই ব্যথা ভালো হয়ে যাবে। অনেকে বলে ক্যালসিয়াম জীবনে ঘুরি খেয়েছে, কাজই হয় না, তাহলে সরাসরি খান। এলাকায় কি গরু ছাগল জবাই দেয়? কষালে দেখবেন হাত দিকে ফকাস করে কোপ দিলে যে লালাগত আঠা পিছলে বেরোয় আসে, ওর নাম বলা হয় ক্যালসিয়াম। এটা গরুর খামারের ভিতরে আছে, চালায় গুলাপান সহকারে খাবেন, ভিতরে ক্যালসিয়াম হবে। তাও যদি মনে করেন দাম বেশি তাহলে ডাইরেক্ট মাছের বড় মাথা মুড়ি ঘন্ট করে খাবেন, ফ্যামিলি সহকারে প্রতিটা ব্যক্তির ভিতরে ক্যালসিয়াম হবে, এগুলো খান, ভালো জিনিস। তাও যদি না পারেন আপনারা ধারস খান, আমরা বলি ভেন্ডি, এটা খাইলে ভিতরে ক্যালসিয়াম হয়, এটা গরুদের চিকিৎসা। অনেকে এগুলো খায় না, পোলট্রির গোস্ত খায়, দেশি পাঙ্গা, এটা খাইলে আরো ক্যালসিয়াম শুকাই যাবে। আমি কোন রাস্তায় কথাটা বললাম, বলার নিয়মটাই 10টা ট্যাবলেট চামড়ার পেটে ঢুকাবেন, হাড়ে ক্যালসিয়াম তৈরি হবে 500, গিরেই বল বাড়বে, হাড় ভাঙা পরিশ্রম করবেন, আপনার ভিতরে কোনো ক্লান্তি আসবে না। এটা ব্যথার জন্য আজরাইলের মতো কাজ করবে, এটা ব্যথারই ওষুধ। তবে দাদা ব্যথার ভিতরে একটা সিরিয়াস বাত আছে, পুঁই শাক, ইলিশ মাছ, পুঁটি মাছ, গরুর গোস্ত, চিংড়ি মাছ খাইলে যাদের গা খাও যায়, চুলকায়, এই রোগটার নাম আমরা বলি অ্যালার্জি, আপনারা বলেন উতানি, খাও জানে চুলকানি। এই চুলকানি যদি শরীরে থাকে এই ট্যাবলেটটা খাবেন, একটা খাবেন, 3 দিন যদি না থাকে ভালো লাগলে যোগাযোগ করে টেকনাফ থেকে একটা প্যাকেট এনে খাবেন, 3 বছর গ্যারান্টি।